শুনে রাখো, মানুষের মৃত্যুর সাকরাত যখন আরম্ভ হয়ে যায়, এমন পিপাসার্ত হয়ে যায় মানুষটা, পৃথিবীর সমস্ত নদী নালা হাল বিল সাগরের পানিগুলো যদি একত্রিত করে একসাথে বান্দার জবানে ঢেলে দেওয়া হয়, তথাপি মৃত্যুর কষ্টের এই সাকরাতের সময়ে যে কষ্ট শুরু হয়, এই পিপাসার কষ্ট দূর হবে না। আল্লাহর নবীকে আল্লাহ জানায়া দিলেন, নবী গো, আপনি আপনার মায়ার উম্মতদেরকে সুসংবাদ শুনাইয়া দেন গো নবী। যারা বলবে নিশ্চয়ই আমাদের রব, আমাদের আল্লাহ, এই কথা বলার পরে যারা দিল দ্বারা বিশ্বাস করবে আর যারা আমলে বাস্তবায়ন করবে, আমি আল্লাহ জানাইয়া দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর সময় আমি আল্লাহ রহমতের ফেরেশতা তাদের কাছে পাঠাইব। সাকরাতরত অবস্থায় আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আমি আল্লাহ পাঠাইব। রহমতের ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আব্দুল করিম, আব্দুল গফফার, আব্দুল সত্তাব, আব্দুর রহমান, টেনশন করিও না, ভয় করিও না, মৃত্যুর ব্যাপারে তুমি কোনো টেনশন করিও না। ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাদেরকে আপনি সুসংবাদ শুনাইয়া দেন গো নবী। তাদের যখন মৃত্যুর সাকরাত আরম্ভ হয়ে যাবে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠাইব। রহমতের ফেরেশতা এসে যখন জান্নাত, যে দুনিয়ার জমিনে বান্দা হারাম থেকে বাঁচতে গিয়া, বান্দা গুনাহের কাছ থেকে বাঁচতে গিয়া, হালালের উপরে চলতে গিয়া যে জান্নাত বান্দা দুনিয়ার জীবন তো সেই বান্দা অর্জন করেছে, আল্লাহ ডাক দেয়া বলবেন, ফেরেশতারা আমার বান্দার সামনে জান্নাতের ফুটুটা ধরে দাও। আর বান্দা যখন জান্নাতের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতে থাকবে, আল্লাহ ডাক দেয়া বলবেন, আজরাইল যাও, আমার বান্দার কাছে চলে যাও রে আজরাইল। আমার বান্দা শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া আমি মালিকের কুদরতি কদমে সেজদা দিত, আর বান্দা তাসবিহ পাঠ করতো আমার কুদরতি কদমে। বান্দা নাকটা লাগাইয়া কপালটা বান্দা ঠেকাইয়া বলতো, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার বান্দা আমি আল্লাহকে বলে নাই, আমি আল্লাহ রূপ দিয়া পরীক্ষা করছি, মুসিবত দিয়া পরীক্ষা করছি, অভাবন্টন দিয়া আমার গোলাম রে আমি আল্লাহ পরীক্ষা করছি, মাল সম্পদ গুলো আমি আল্লাহ। ডাক দিয়া বলতেছেন, আব্বাজি আপনি যেই রুটি বানাইছেন একবার না, দুইবার না, তিনবার না, বারংবার আমি ফাতেমা ঘুরাইয়া ঘুরাইয়া দিলাম, রুটি শেখা হয় না। বাবা গো, তার অবস্থান পরিবর্তন হয় না, তার কারণ কি আমি বুঝতেছি না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা জানো না এই রুটির মধ্যে আমি নবী রাহমাতুল লিল আলামিনের হাতের ছোঁয়া লেগেছে। যেই রুটির মধ্যে আমি নবীর হাতের ছোঁয়া লেগেছে, পৃথিবীর আগুন ওই রুটিকে বর্ষ করতে পারবে না, তার অবস্থান পরিবর্তন ঘটাইতে পারবে না, তাকে পুরে তার অবস্থান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে না। অতএব আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, সাধারণত রুটির মধ্যে যদি রসুলের একটু হাতের ছোঁয়া লাগার কারণে এমন হয়, বলো না আমার যুবক ভাইয়েরা, রসুলের সুন্নত দিয়া যদি তুমি তোমার জীবন যৌবনটাকে সাজাইতে পারো, আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার উম্মতেরা শুনে রাখো, যারা আমার সুন্নত দিয়া তোমরা তোমাদের জীবনকে সাজাইবা, আমি নবী জানাইয়ে দিলাম, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না। এই জন্য সুন্নতের উপর চলার দরকার আসেনি। এই জন্য আমরা সর্ব অবস্থায় দুনিয়াতে আজকে যত হুজুর ওয়াজ করে সব ওয়াজ মনে রাখতে পারবো, মনে রাখতে পারতো না। সকালবেলা আলোচনা হইব, একজনের টান্ডা কাজ করে লেছে, শীত করে লেছে, হুতাই লেছে, অথবা মনে রাখবো হাসির কাহিনী কিতা কইছে হিটা মনে রাখবো, কথা কয় না। আমাদের মানে আমাদের মেজাজ যেটা আর কি, হাসির কাহিনী কিতা কইছেন হিটা মনে রাখবো, আমলের কথা জিজ্ঞাসা হাফ পেন এটা মন নাই। এই জন্য আমরা বুজুর্গানে তিনি আলোচনা করবেন, মুরব্বীরা তো আপনাদেরকে আমল দিয়েই তাকে দিবেন, কিন্তু আমি যেই জায়গাতে যাই এই কথাটা বলি যে বাপ দুনিয়াতে আসছি কেন, এই তিনটা কথা মনে রাখবেন সারাক্ষণের ওয়াজ, যে দুনিয়াতে কেন আসলাম,
কি করতেছি, কি নিয়ে কবরে যাব। এই চিন্তা যদি কারো থাকে, সুদকুর সুদ লাগাইব, যে বেড়া আরেক বেড়ার আইন লাইল কাটটা ভিতরে ঢুকে যেতেছে গা, এমন ভালো মানুষ নাই। রাত্রিবেলা পানি দিয়েছি, বিকালবেলা পানি দিয়েছে, তো রাত্রিবেলা আরেক বান্দা গেছে লাইলের এই যে ফান্ডা মুহ দিয়া খেতের লাইলটা হাঁটতেছে, আস্তে করে লাইল আলগিদা পানি ছেড়ে দিছে। তো পরের দিন জিগা কিও করিম ভাইসা, পানি দিলাম আমার ক্ষেত, সকালবেলা উঠতেছে পানি সব নাই, সব দিয়ে তোমার ক্ষেত দিয়ে ফিরে গেছে গা। আমি কেমনি কমু, কাঁকড়া ডোলা করে লাইছি, কাঁকড়ার কাঁকড়া আছে না, এখান গেছে গা, কাঁকড়া ডোলা করছে না, এই নিজেই কাঁকড়া। এমন সোনার মানুষ সোনার বাংলাদেশে আছে না? নাই? আছে বে আছে, কথা কয় না, আসিনি, দারমা নাই, দারমা নাই, আছে। হ্যাঁ, এই জন্য মনে রাখবেন, এই আরেক বেটার আলগি দেওয়ার সময় যে আমি কি করতেছি কেউ দেখে না। দুইজন ফেরেশতা আসেনি, কিরমান কাতিবিন, আল্লাহ তো খালি অনুমতি দিছে না দিকে, যদি অনুমতি দিত ঠাস করে সর মারতো, যেই মাত্র ধরছে ঘর বরাবর দুমুতে একটা মেরে দিত, তাহলে মনে করেন সুযোগ দিলে হইলে। এই জন্য আমরা মনে করি যে আমার যে জিনিসটা, আমার ক্ষেত, আরেক বেড়েরটা লস, আমার যেটা মনে করে এটারে মানুষ মূল্যায়ন করে, কথা কয় না। শুক্রবারে দেখবেন জুমার দিন মসজিদে গেছে ফারা জুতা, এক বেড়া দুইটা স্যান্ডেল বাইরে বাড়িটা এইভাবে জমায়া বিক্রি নিতেছে। আপনি যদি হাত রাত ধরে কোনো হুজুর এটি সিরা, এটি নেন করে ভিতরে নেন করে, ওইটা আমার, ইডি, কথা কয় না, আর তুমি বুঝে না। আরে সিরা জুতাটিও জিগাইলে কবি ইডি আমার। তাহলে আমার যে জিনিসটা, এই জিনিসটার মানুষ কি করে, মূল্যায়ন করে। এই জন্য মনে রাখবেন, কবর আমার, আখিরাত আমার, মৌত আমার, হায়াত আমার, এই জিন্দেগির মূল্যায়ন করার দায়িত্ব আমার। অন্যের মাল থেকে বেঁচে থাকার দায়িত্ব আমার, অন্যের উপরে জুলুম করা থেকে বেঁচে থাকার দায়িত্ব আমার, অন্যকে কষ্ট না দেওয়া থেকে বিরত থাকার দায়িত্ব এটা আমার, এটা আমার ইমানি দায়িত্ব। আল্লাহ আমাকে দিছে। এক বেড়ার ফাস্টফুড, আরেক বেড়ার নাইফুড, যে বেটার ফাস্টফুড নাইফুড দুই ভাই, হেরা কিছু করলে হেরা বাপ ভাই, 6 জন বাড়ি জায়গা বাইরে আমরা বাপ ভাই মিল্লা সবাই ফুতে কইতেছে, আমরা বাপ ভাই মিল্লা সবাই, ভাই হয়ে গেছে, কিতা করবো, ক্ষমতা তো দেন লাগবে, সবাই মিল্লা সবাই। এইভাবে জুলুম করবেন নাকি, সাবধান। অন্যর উপরে জুলুম কইরা যদি চালাকি মনে করেন যে এটা আমার চতুরতা, আমার চালাকি, আমার দাম্ভিকতা, আমার অহংকার, আমার সাথে কেউ পারে না, বাপ এটা বুদ্ধিমানের কাম না। এটা চির বুকামি, সবচেয়ে বড় বুকামি। ক্ষমতা দেওয়া যদি মানুষ সফলতা অর্জন করতে পারত, তাহলে ফেরাউন হচ্ছে সবচেয়ে বড় সফল ব্যক্তি ছিল। সম্পদ হারামে হালালে ডানে বামে যায় তাই ইনকাম করা, এইভাবে যদি কামাই করতে পারলে যদি সফলতা অর্জন করতে পারতো, তাহলে কারণ সবচেয়ে দামি মানুষ হইতো, কথা বলেন। এই জন্য কোনো সুদখোর যদি এই যে দারমা মাদ্রাসার মধ্যে 5 কোটি টাকা দেয়, ও করে 100 কোটি টাকাও যদি দেয়া যদি সুদখোর হাসরের মধ্যে রাখো, আল্লাহ আমি দারমা মাদ্রাসার মধ্যে 50 কোটি দিয়ে দিছি, আল্লাহ জিকে দিছো ধীরা পরে আনচোস কেমনে, কথা কয় না। আর এ টাকা কেমনে উপার্জন করছেন এটার হিসাব হইতো না হাসরের ময়দানে। যদি বলে আমি দান করছি, আল্লাহ জিকে দান করছো তো এটা তো পরের মাসালা, দিস আনচোস যে কামাই যে করছো, উপার্জন করছো, এটা কিভাবে করছো। এই জন্য বাপ মনে রাখা চাই, দুনিয়াতে কেন আসলাম, মালিক আমাকে কেন পাঠাইছেন, কি করতেছি, কি নিয়ে কবরে যাব। আর আল্লাহ জানাই দিয়েছে তোমারে পাঠাইছি দুনিয়াতে একমাত্র আমার গোলামি করার জন্য। কি করার জন্য? আমার গোলাম বনবা, আমার গোলামি করবা। সাহাবীদের জীবনে আপনি দেখেন না তালাশ করে, কোন সাহাবী এমন পাইবেন না যে তারা দুনিয়ার লেগে কুন্যা কুনি করে মাইরা লাইছে, সিরা লাইছে। তাদের মূল উদ্দেশ্য মাকসাদ ছিল জান্নাত, রেজায়ে মৌলা, আল্লাহর সন্তুষ্টি, রসুলের সন্তুষ্টি, পরকালে জান্নাত। এই আল্লাহকে সন্তুষ্টি রাখতে গিয়া সাহাবায়ে কেরাম, রসুলকে খুশি রাখতে গিয়া, জান্নাত পাইতে গিয়া যা যা করা লাগছে তা করছে। বাড়ি সারা লাগছে সারছে, নবী রাসূলগণ এটাই করছে। বাবার তেজ্য সম্পদ থেকে সন্তান হওয়ার পরেও বঞ্চিত হওয়া লাগছে, তো ইব্রাহিম নবী হয়েছে কিনা? সাহাবায়ে কেরাম নিজের দেশ ছাড়ছে, ক্ষেত ছাড়ছে, বাড়িঘর ছাড়ছে, বিবি বাচ্চারে এতিম করছে, বিবিকে বিধবা বানাইছে, বাচ্চাকে এতিম করছে, মা বাবার কোল খালি করছে। সব কিছুর পিছনে মূল টার্গেট উদ্দেশ্য ছিল রেজে মৌলা, পরকালে আল্লাহর তৈরি জান্নাত হাসিল করা। আর আমরা ওয়াজ করলে আরে হুজুর হজরত কত না, কত না, কত আপনি কি আইছেন যেমন কইতে, যেমন 15 দিন তাই না থাকেছি খবর, হুজুর হজরত কত না, কত যাই আমি ফাঁকনা কত অনেকে আছে না, অত ওয়াজ দেখি তৈব যত কত না, কত যাই না সঙ্গীটি ভাই
আড়ুটি বাইরে ভেঙে দেবে যত ও তো কইরেও তো গুলান যেত না কথা কনা আরে ও তো কইরেও তো গুলান যেত না আমাদের যে অবস্থা আমলের যে হারত এই জন্য বাপ ইস্তেগফারের আমল করা চাই দুরুদের আমল বেশি বেশি করা চাই পারবেন তো ইনশাআল্লাহ ইস্তেগফার তেমনি করা যায় কোন ব্যক্তি যদি বলে সুবহানাল্লাহ 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 এর অর্থ হইল আল্লাহ তাআলা পবিত্র আল্লাহ তাআলা পবিত্র কোন বান্দা যদি বলতে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়তে থাকে আল্লাহ যেন ডাক দিয়া বলেন গোলাম তুমি বান্দা যে আমি আল্লাহর পবিত্রতার গুণ বর্ণনা করতেছো হে বান্দা তুমি বান্দা সুবহানাল্লাহ বলার আগেও আমি আল্লাহ পবিত্র ছিলাম কথা বলেন তুমি বান্দা যে এখন সুবহানাল্লাহ বলতেছো এখনো আমি আল্লাহ পবিত্র তুই বান্দা যখন ঘুমাইয়া যাইবি আমি আল্লাহর তাসবিহ পাঠ থেকে বিরত থাকবা তুমি বান্দা যে আমি আল্লাহকে ভুলে যাইবা তখনও আমি আল্লাহ পবিত্র অতএব তুমি বান্দা যে আমি আল্লাহর গুণগান গাইলা এখানে আমি আল্লাহর কোনো লাভ নাই বান্দারে তুমি যে বারবার সুবহানাল্লাহর তাসবিহ পড়তেছো এর দ্বারা এর বিনিময় আমি আল্লাহ তুমি বান্দাকে পবিত্র বানাইয়া দিব তুমি যদি আমার গুণগান গাও বান্দা আমি আল্লাহ তোমার পবিত্র বানাইয়া দিব আল্লাহ অন্য আয়াতে জানিয়ে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ শোনায়া দেন নবী গো যারা ইমানদার হবে যারা কালিমাওয়ালা হবে যারা আমি আল্লাহকে বন্ধু বানাইবে ইহকালের বুক বিলাসবে যারা আমি আল্লাহকে বলবে না যারা আমি আল্লাহকে বন্ধু বানাইবে নবী গো আমি আল্লাহ জানাইয়া দিলাম তাদের কোনো ভয় নাই তাদের কোনো পেরেশানি নাই যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ জুরে ঈমানের আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে আরো আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে আমার আল্লাহ জানাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা বলবে আমাদের রব আমাদের আল্লাহ জবান দ্বারা স্বীকারোক্তি দিবে আমার গোলাম আমার বান্দা বান্দিরা 2 নাম্বার দিল দ্বারা বিশ্বাস করবে 3 নাম্বার আমলে বাস্তবায়ন করবে এই 3 জিনিসের নাম হলো ঈমান জবান দ্বারা স্বীকারোক্তি দেওয়া 2 নাম্বার দিল দ্বারা বিশ্বাস করা 3 নাম্বার আমলে বাস্তবায়ন করা ওগো নবীজি আমি আল্লাহ জানাইয়া দিলাম যারা এই 3 কাজ করবে আর যারা বলবে আমাদের রব আমাদের আল্লাহ আমি আল্লাহ জানাইয়া দিলাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমার বন্ধুরা বাবার ভাইয়েরা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হবার সময় হয় এর চাইতে কষ্টের সময় এর চাইতে মুসিবতের সময় আর পার করে না আল্লাহর নবী জানাইয়া দিলেন উম্মত শুনে রাখো মানুষের মৃত্যুর সাকরাত যখন আরম্ভ হয়ে যায় এমন পিপাসার্থ হয়ে যায় মানুষটা পৃথিবীর সমস্ত নদী নালা হাল বিল সাগরের পানিগুলো যদি একত্রিত করে একসাথে বান্দার জবানে ঢেলে দেওয়া হয় তথাপি মৃত্যুর কষ্টের এই সাকরাতের সময়ে যে কষ্ট শুরু হয় এই পিপাসার কষ্ট দূর হবে না আল্লাহর নবীকে আল্লাহ জানাইয়া দিলেন নবী গো আপনি আপনার মায়ার উম্মতদেরকে সুসংবাদ শুনাইয়া দেন গো নবী যারা বলবে নিশ্চয়ই আমাদের রব আমাদের আল্লাহ এই কথা বলার পরে যারা দিল দ্বারা বিশ্বাস করবে আর যারা আমলে বাস্তবায়ন করবে আমি আল্লাহ জানাইয়া দিলাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের মৃত্যুর সময় আমি আল্লাহ রহমতের ফেরেশতা তাদের কাছে পাঠাইব সাকরাতরত অবস্থায় আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আমি আল্লাহ পাঠাইব রহমতের ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আব্দুল করিম আব্দুল গফফার আব্দুল সত্তাব আব্দুর রহমান টেনশন করিও না ভয় করিও না মৃত্যুর ব্যাপারে তুমি কোনো টেনশন করিও না ওয়া আবশিরু সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন
জানাইয়া দিলাম, তাদেরকে আপনি সুসংবাদ শোনাইয়া দেন গো নবী। তাদের যখন মৃত্যুর সাকরাত আরম্ভ হয়ে যাবে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠাইব। রহমতের ফেরেশতা এসে যখন জান্নাত, যেই দুনিয়ার জমিনে বান্দা হারাম থেকে বাঁচতে গিয়া, বান্দা গুনাহের কাছ থেকে বাঁচতে গিয়া, হালালের উপরে চলতে গিয়া যে জান্নাত বান্দা দুনিয়ার জীবন তো সেই বান্দা অর্জন করেছে, আল্লাহ ডাক দেয়া বলবেন, ফেরেশতারা আমার বান্দার সামনে জান্নাতের ফুটুটা ধরে দাও। আর বান্দা যখন জান্নাতের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতে থাকবে, আল্লাহ ডাক দেয়া বলবেন, আজরাইল যাও আমার বান্দার কাছে চলে যাও রে আজরাইল। আমার বান্দা শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া আমি মালিকের কুদরতি কদমে সেজদা দিত, আর বান্দা তাসবিহ পাঠ করতো আমার কুদরতি কদমে। বান্দা নাকটা লাগাইয়া কপালটা বান্দা ঠেকাইয়া বলতো সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার বান্দা আমি আল্লাহকে বলে নাই, আমি আল্লাহ রূপ দিয়া পরীক্ষা করছি, মুসিবত দিয়া পরীক্ষা করছি, অভাবন্টন দিয়া আমার গোলামরে আমি আল্লাহ পরীক্ষা করছি, মাল সম্পদগুলো আমি আল্লাহ